ওয়েলকাম। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব উপনিবেশ স্থাপনের কারণ সম্পর্কে। ভিডিও শুরুর আগে প্রত্যেকটি ভিডিওর মতো তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। সুপ্রাচীন কাল থেকেই উপনিবেশিকতার ইতিহাস শুরু হয়েছে। প্রাচীন মিশর, পারস্য, ভারত, গ্রিস এবং রোমের শাসকগণ বিজিত দেশগুলির সঙ্গে ঔপনিবেশিক সম্পর্ক গড়ে তুলেছিল। বহুকাল পরে 19 শতক নাগাদ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিস্তীর্ণ ভূভাগ ঔপনিবেশিক সাম্রাজ্যভুক্ত হয়। মূলত 1870 খ্রিস্টাব্দের পর থেকেই ইউরোপের শিল্পোন্নত জাতিগুলি উপনিবেশ দখলের জন্য উন্মাদ প্রতিযোগিতায় লিপ্ত হয়। গুরুত্বপূর্ণ উপনিবেশগুলিকে নিজের অধীনে এনে বৃহৎ শক্তি হিসেবে মর্যাদা লাভের আশঙ্কায় ইউরোপীয় দেশগুলি পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই প্রতিযোগিতায় নৌশক্তিধর ব্রিটেন এবং ফ্রান্সের মতো রাষ্ট্রগুলি এগিয়ে যায়। ব্রিটেন এবং ফ্রান্সের বৃহৎ রাষ্ট্রশক্তি হয়ে ওঠার আড়ালে তাদের সুবিশাল ঔপনিবেশিক সাম্রাজ্যের বিশেষ ভূমিকা ছিল। এশিয়ার মধ্যে ভারত গুরুত্বপূর্ণ রাষ্ট্র হওয়ায় এখানে বেশ কয়েকটি ইউরোপীয় শক্তি বাণিজ্য করতে আসে। ভারতের অফুরন্ত সম্পদের লোভে প্রলুব্ধ হয়ে ব্রিটিশরা এখানে উপনিবেশ গড়ে তোলে। এভাবেই বিভিন্ন ইউরোপীয় দেশগুলি উপনিবেশ গঠনের মধ্যে দিয়ে বৃহৎ শক্তি হয়ে ওঠার চেষ্টা করে। শিল্পোন্নত দেশগুলিতে মূলধনী শ্রেণী নতুন নতুন শিল্পে মূলধন লগ্নির দ্বারা মুনাফার পাহাড় জমিয়ে উদ্বৃত্ত মূলধনের সৃষ্টি করে। এই উদ্বৃত্ত মূলধন দেশের বাইরের কোনো শিল্পে লগ্নি করে আরও মুনাফা অর্জনের জন্য মূলধনী শ্রেণী সচেষ্ট হয়ে ওঠে। এই লক্ষ্যে তারা নিজ নিজ দেশের সরকারকে উপনিবেশ দখলের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। মূলধনের স্ফীতি পরোক্ষভাবে উপনিবেশবাদ উত্থানের প্রেক্ষাপট রচনা করে। এক্ষেত্রে শিল্প বিপ্লব ও ধনতন্ত্রবাদ উপনিবেশবাদের ক্ষেত্র প্রস্তুত করে। ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে শিল্প বিপ্লব ঘটে যাওয়ার পর পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে। বিভিন্ন শিল্পক্ষেত্রে পুঁজির বিনিয়োগ শুরু হয়। দেশের মধ্যেকার নানা শিল্পক্ষেত্র ছাড়াও বিদেশের লাভজনক ক্ষেত্রে পুঁজির বিনিয়োগ প্রচেষ্টা দেখা দেয়। পুঁজিবাদের এই সুষ্ঠু প্রসারের জন্য উপনিবেশ গঠনের প্রয়োজনীয়তা বাড়ে। আসলে পুঁজিবাদী অর্থনীতির শেষ কথা হল অধিক থেকে অধিকতর মুনাফা অর্জন। এই অধিকতর মুনাফা অর্জনের তাড়নায় দেশের সীমারেখা ছাড়িয়েও বিদেশের মাটিতে পুঁজিবাদের প্রসার ঘটে। এই পুঁজির দীর্ঘকালীন মেয়াদের বিলগ্নীকরণের জন্য উপনিবেশ গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে সামরিক শক্তি বাড়ানোর প্রচেষ্টা থেকেও উপনিবেশ গড়ে উঠেছে। অনেক সময় অধিকৃত অঞ্চলে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য উপনিবেশের জনগণের দ্বারাই সামরিক বাহিনী গঠন করা হয়েছে। দখলীকৃত অঞ্চলের জনগণকে দমন করার কাজে বা সেই অঞ্চলের সম্পদ শোষণ করার কাজে এই সামর বাহিনীকেই ব্যবহার করা হয়েছে। সামরিক সুযোগ সুবিধার কথা বিবেচনা করেই জিব্রাল্টার প্রণালী, সুয়েজ খালের সন্নিহিত অঞ্চল এবং সিঙ্গাপুরে উপনিবেশ স্থাপন করা হয়েছে। নিজের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাধান্য বিস্তার করেছে। সামরিক কারণেই ব্রিটেন সাইপ্রাসে নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করে। আসলে এই অঞ্চল থেকে সহজেই মধ্যপ্রাচ্যের উপর প্রভাব বিস্তার করা সম্ভব ছিল। সর্বোপরি শিল্প বিপ্লবের কল্যাণে ইউরোপীয় দেশগুলি শিল্পোন্নত দেশে পরিণত হয়। বিভিন্ন ধরনের শিল্প পণ্য উৎপাদনের জন্য অফুরন্ত কাঁচা মালের যোগানের প্রয়োজনীয়তা দেখা দেয়। পাশাপাশি উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য সুবৃহৎ বা আন্তর্জাতিক বাজারেরও দরকার পড়ে। এই উভয় চাহিদা মেটানোর জন্য ইউরোপীয় দেশগুলি উপযুক্ত উপনিবেশের সন্ধান শুরু করে। ইউরোপীয় দেশগুলি নিজেদের উৎপাদিত পণ্যের বাজার এবং শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচা মাল সংগ্রহের লক্ষ্যে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করে।